আপনার মূল্যবান সময় নষ্ট করে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনার পরিবারেও আমি ঘুরে আসব। আর এদিকে মাংস রান্না করব। আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আর মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। আমি কিন্তু এখানে আদা রসুনের সহ জিরাটা বেটে নিয়েছি, এতে করে সুবিধা হয়। আদা রসুন জিরা বাটাটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিন্তু হাতে মেখে রান্না করব, সেজন্য সব কিছু হাত দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমি ভেজে তারপরে হচ্ছে গুঁড়া করে নিয়েছি। এর মধ্যে গরম মশলা আর এর মধ্যে সব ধরনের গরম মশলা আছে আর তেজপাতা আর জিরা দিয়ে তারপরে গরম মশলাগুলোকে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, সেজন্য এখানে আর তেজপাতাটা দিলাম না। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো উপকরণ মাংসের সঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এভাবে মাংস রান্না করলে কিন্তু ঈদের দিনে মাংসটা খেতে বেশ ভালোই লাগে। ঈদের মাংস তো যেভাবে রান্না করেন না কেন, মাংসটা খেতে অসম্ভব মজা হয়। সবগুলো আমি এভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর আমি আজকে মাটির চুলায় রান্না করব। আর এই তো হাতে মেখে নিয়েছি সুন্দর করে, এর মধ্যে কিন্তু পানি দিতে হবে না। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে মাটির চুলায় বসিয়ে দিব। এভাবে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। আর ঈদের মাংস যেভাবে রান্না করেন না কেন, এটা তো খেতে অসম্ভব ভালো লাগে, এটা বলার কিছুই নেই। আপনার মূল্যবান সময় নষ্ট করে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনার পরিবারেও আমি ঘুরে আসব। এখানে একা সফলতা হবে না, আসলে সবাই সবার সাথে থাকলে তারপরে এগিয়ে যাওয়া যাবে। আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে অল্প আঁচে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতেই কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি এইভাবেই রান্না করে নিয়েছি, এর মধ্যে একটুকু ঝোল নেই। আর এভাবে মাংস রান্না করে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, এটা বলার কিছুই নেই। তো এখানে 3 কেজি গরুর মাংস আছে। আমি ঈদের দিন 3 কেজি মাংস রান্না করেছিলাম।